আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আমরা প্রথমে জেনে নেব দাজ্জালকে কেন মাসিহ বলা হয় সেই প্রসঙ্গে। দাজ্জালের পুরো নাম হলো আল মাসিহ আদ দাজ্জাল। দুটি শব্দ দিয়ে তার নাম গঠিত হয়েছে, মাসিহ এবং দাজ্জাল। এই দুটি শব্দের অর্থ কি? কামুস আল মুহিত বইয়ের লেখক বলেন, মাসিহ শব্দটি 50টি অর্থে ব্যবহৃত হতে পারে। মাসিহ শব্দের কতক অর্থ এমন কিছু যা মুছে ফেলা হয়েছে। দাজ্জালকে মাসিহ বলার একটি কারণ হলো তার এক চোখ মুছে ফেলা হয়েছে বা তার এক চোখ থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, দাজ্জাল হবে অন্ধ। আল মাসিহ এর আরেকটি অর্থ হলো যে পুরো দুনিয়ায় মাসাহাল করেছে বা পুরো পৃথিবী ভ্রমণ করেছে। আল মাসিহ এর আরেক অর্থ হলো আল কাজ্জাব এবং আস সিদ্দিক। আশ্চর্যজনকভাবে এই মাসিহ কথাটার দুটি বিপরীত অর্থবোধক অর্থ রয়েছে। আরবি ভাষায় একই শব্দ অনেক সময় দুটি সম্পূর্ণ উল্টো বা বিপরীতধর্মী বস্তু বুঝিয়ে থাকে। সিদ্দিক মানে সত্যবাদী আর কাজ্জাব মানে মিথ্যুক। জেনে রাখা ভালো, আল্লাহ তাআলা দুইজন মাসিহ সৃষ্টি করেছেন। একজন আল মাসিহ আদ দাজ্জাল, আরেকজন আল মাসিহ ঈসা ইবনে মারিয়াম আলাইহিসসালাম। ঈসা ইবনে মারিয়াম আলাইহিসসালাম হলেন সত্যবাদী মাসিহ, যিনি আল্লাহর ইচ্ছায় অন্ধদেরকে ভালো করতেন, কুষ্ঠ রোগীদেরকে সুস্থ করে তুলতেন এবং মৃতদেরকে জীবিত করতেন। আর দাজ্জাল হচ্ছে মিথ্যাবাদী মাসিহ, তার উপরে আল্লাহর লানত বর্ষিত হোক, যে বিভিন্ন ভেলকি প্রতারণা ধোঁকার মাধ্যমে মানব জাতিকে বড় বড় ফিতনায় ফেলবে। সে আকাশ থেকে বৃষ্টি নামাবে, মৃত জমিনে ফসল ফলাবে, মৃতকে জীবিত করবে। এছাড়াও বিভিন্ন ধরনের ধোঁকার মাধ্যমে নিজেকে সত্য হিসেবে প্রতিষ্ঠা করবে। মহান আল্লাহ দাজ্জালের তাণ্ডব ও আগ্রাসন থেকে আমাদেরকে হেফাজত করুন, আমিন। এখন আমরা জেনে নেব দাজ্জাল কখন আসবে এই প্রসঙ্গে। মানুষ যখন দাজ্জাল সম্পর্কে ভুলে যাবে তখন দাজ্জালের আগমন ঘটবে। দাজ্জাল ততক্ষণ পর্যন্ত আত্মপ্রকাশ করবে না যতক্ষণ না মানুষ তার আলোচনা বন্ধ করে দিবে, এমনকি ইমানগণ মিম্বারে তার আলোচনা পরিত্যাগ করবে। অর্থাৎ মসজিদের ইমামগণ দাজ্জাল সম্পর্কে নসিহত দেয়া বন্ধ করে দিলে দাজ্জালের আগমন ঘটবে। মানুষ যখন গুনাহর সাগরে হাবুডুবু খাবে, অবিচার, অনাচার, জুলুম, অত্যাচার, জিনা, ব্যভিচার, জাহালাত, শাহায়াত বেড়ে যাবে, ঠিক তখনই দাজ্জাল আসবে। দাজ্জালের ধোঁকা মেনে নেওয়ার মতো পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হলেই দাজ্জাল আসবে। সেদিন অধিকাংশ মানুষের ঈমান হবে কচু পাতার পানির মতো, টোকা দিলেই যেন পড়ে যাবে। একটি সময় আসবে যখন মানুষ দুটি তাঁবুতে অর্থাৎ দলে দলে বিভক্ত হয়ে যাবে। একটি তাঁবু হবে ঈমানের, যেখানে কোনো নিফাক অর্থাৎ কপটতা, দ্বিমুখিতা থাকবে না। অপর তাঁবুটি হবে নিফাকের, যেখানে কোনো ঈমান থাকবে না। যখন এমন পরিস্থিতি তৈরি হয়ে যাবে, সেদিন থেকে বা তার পরদিন থেকে দাজ্জালের অপেক্ষা করতে হবে। দাজ্জাল আসার আগে কয়েকটা চেনা জানা আলামত প্রকাশ পাবে। কূপের পানি নিচে চলে যাবে, নদ নদীর পানি শুকিয়ে যাবে, তৃণলতা ফিকে হয়ে যাবে। ইরাকের মুজাজ ও হামদান গোত্র কানসারিন চলে যাবে।
এরপর দাজ্জাল কোনো এক সকালে বা সন্ধ্যায় আত্মপ্রকাশ করবে। এছাড়া দাজ্জাল আসার আগে পূর্ব দিক থেকে বাতাস প্রবাহিত হবে, যা না গরম যা না ঠান্ডা। এই বাতাস ইস্কান্দারিয়ার মূর্তিগুলোকে গুড়িয়ে দিবে। পশ্চিমা রাজ্যসমূহ ও শামের জয়তুন গাছগুলো উপড়ে ফেলবে। ফুরাত নদী ও কূপ খালবিল শুকিয়ে ফেলবে এবং তার কারণে মানুষ দিন, মাস ও চাঁদের হিসাব ভুলে যাবে। কিয়ামতের আগে ফুরাত নদী থেকে সোনার পাহাড় বের হবে। তার জন্য মানুষ যুদ্ধ করবে এবং প্রতি 100 জনে 99 জন লোকই মারা যাবে। যে কয়জন জীবনে রক্ষা পাবে তারা প্রত্যেকেই মনে করবে, বোধহয় একা আমি জীবিত আছি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অদূর ভবিষ্যতে ফুরাত সোনার ভান্ডার উন্মুক্ত করে দিবে। সে সময় যে ওখানে উপস্থিত থাকবে সে যেন তার থেকে কিছুই গ্রহণ না করে। দাজ্জাল আসার আগে, কিয়ামতের আগে ছোট ছোট বিভিন্ন আলামত প্রকাশ পাবে। কিয়ামতের বেশ কিছু ছোট আলামত ইতিমধ্যে প্রকাশ পেয়ে গেছে। একটির পর আরেকটি, আরেকটির পর অন্যটি প্রকাশ পেয়েছে। ছোট ছোট এই আলামতগুলো কয়েক শতাব্দী ধরে প্রকাশ পেতে থাকবে, যেগুলো হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়াত লাভ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু, বাইতুল মুকাদ্দাস বিজয়, ফিলিস্তিনের আমওয়াস নামক স্থানে প্লেগ রোগ দেখা দেওয়া, প্রচুর ধন সম্পদ হওয়া এবং জাকাত খাওয়ার লোক না থাকা, নানা রকম গোলাযোগ অর্থাৎ ফিতনা সৃষ্টি হওয়া, যেমন ইসলামের শুরুর দিকে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হত্যাকাণ্ড সংঘটিত হওয়া, জঙ্গে জামাল ও সিফফিনের যুদ্ধ, খারেজিদের আবির্ভাব। হাররার যুদ্ধ কোরআন আল্লাহর বাণী নয় বরং একটি সৃষ্টি, এই মতবাদের বহিঃপ্রকাশ ইত্যাদি। নবুয়াতের মিথ্যা দাবিদারের আত্মপ্রকাশ, যেমন মুসাইলামাতুল কাজ্জাব ও আসওয়াদ আনসি, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী প্রভৃতি। হিজাজে আগুন বের হওয়া, 7ম শতাব্দীর মাঝামাঝিতে এই আগুন প্রকাশিত হয়েছে। এটা ছিল মহা অগ্নি। তৎকালীন ও তৎপরবর্তী আলেমগণ এই আগুনের বিবরণ দিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। যেমন ইমাম নবী রহমতুল্লাহি আলাইহি লিখেছেন, আমাদের জামানায় 654 হিজরিতে মদিনাতে আগুন বেরিয়েছে। মদিনার পূর্ব পার্শ্বস্থ কঙ্করময় এলাকাতে প্রকাশিত হওয়া এই আগুন ছিল এক মহা অগ্নি। সকল সিরিয়াবাসী ও অন্য সকল শহরের মানুষ তাওয়াতুর সংবাদের ভিত্তিতে তা অবহিত হয়েছে। মদিনাবাসীদের মধ্যে এক ব্যক্তি আমাকে এই বিষয়টি নিশ্চিত করেছেন, যিনি নিজে সেই আগুন প্রত্যক্ষ করেছে। আমানতদারিতা না থাকা। আমানতদারিতা পূর্ণ হওয়ার একটি উদাহরণ হলো দায়িত্বহীন লোকের কাঁধে দায়িত্ব প্রদান করা, ইলম উঠিয়ে নেওয়া ও জাহালাত তথা অজ্ঞতা বিস্তার লাভ করা। ইলম উঠিয়ে নেওয়া হবে আলেমদের মৃত্যু হওয়ার মাধ্যমে। সহিহ বুখারী ও সহিহ মুসলিমে এর সপক্ষে হাদিস রয়েছে। জিনা ব্যভিচার বেড়ে যাওয়া, বিয়ের পরিবর্তে অবাধ প্রেমলীলায় মত্ত হওয়া, সুদ ছড়িয়ে পড়া, যেমন ব্যাংক, এনজিও, সমবায় সমিতির সয়লাভ হওয়া, বাদ্যযন্ত্র ব্যাপকতা হওয়া, গিটার, কিবোর্ড, বাঁশি, ডুগি, তবলা ইত্যাদি, মদ্যপান বেড়ে যাওয়া, বকরির রাখালেরা সুউচ্চ অট্টালিকা নির্মাণ করা, কৃতদাসী কর্তৃক স্বীয় মনিবকে প্রসব করা। এই মর্মে সহিহ বুখারী ও সহিহ মুসলিমে হাদিস
সাব্যস্ত রয়েছে। এই হাদিসের অর্থের ব্যাপারে আলেমগণের একাধিক অভিমত পাওয়া যায়। ইবনে হাজার রহমতুল্লাহি আলাইহি যে অর্থটি নির্বাচন করেছেন সেটি হচ্ছে, সন্তানদের মাঝে পিতামাতার অবাধ্যতা ব্যাপকভাবে দেখা দেয়। সন্তান তার মায়ের সাথে এমন অবমাননাকর ও অসম্মানজনক আচরণ করে যা একজন মনিব তার দাসীর সাথে করে থাকে। মানুষের হত্যা বেড়ে যাওয়া, অধিক হারে ভূমিকম্প হওয়া, মানুষের আকৃতি বানর ও শূকরে রূপান্তর, ভূমিধস ও আকাশ থেকে পাথর পতিত হওয়া, কাপড় পরিহিতা সত্ত্বেও উলঙ্গ নারীদের বহিঃপ্রকাশ ঘটা, মুমিনের স্বপ্ন সত্য হওয়া, মিথ্যা সাক্ষ্য দেওয়া বেড়ে যাওয়া, সত্য সাক্ষ্য লোপ পাওয়া, নারীদের সংখ্যা বেড়ে যাওয়া, আরব ভূখণ্ড আগের মতো তৃণভূমি ও নদ নদীতে ভরে যাওয়া, একটি স্বর্ণের পাহাড় থেকে ফুরাত অর্থাৎ ইউফ্রেটিস নদীর উৎস আবিষ্কৃত হওয়া, হিংস্র জীবজন্তু ও জড় পদার্থ মানুষের সাথে কথা বলা, রোমানদের সংখ্যা বৃদ্ধি পাওয়া এবং মুসলমানদের সাথে তাদের যুদ্ধ হওয়া, কনস্টান্টিনোপল অর্থাৎ ইস্তাম্বুল তুর্কি বিজয় হওয়া। এই সকল ছোট ছোট আলামতের বেশ কয়েকটি ইতিমধ্যে প্রকাশ পেয়েছে। বড় আলামত আসার আগে বাকিগুলোও এসে যাবে ইনশাআল্লাহ। এরপর শুরু হবে বড় আলামতের পালা। নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের প্রধান অর্থাৎ বড় আলামতগুলো যেন একটা সুতোয় বাঁধা কতগুলো পুঁতির মতো। যখন সুতো কাটা হবে সবগুলোই পড়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলি একত্রিত করলে কিয়ামতের সর্বমোট 10টি বড় আলামত পাওয়া যায়, যেগুলো হলো দাজ্জাল, ঈসা ইবনে মারিয়াম আলাইহিসসালাম এর নাজিল হওয়া, ইয়াজুজ মাজুজ পূর্বে পশ্চিমে ও আরব উপদ্বীপে 3টি ভূমিধস হওয়া, সূর্যাস্তের স্থান হতে সূর্য উদয়, দাব্বাতুল আর্দ এমন আগুনের বহিঃপ্রকাশ যা মানুষকে হাসরের মাঠের দিকে নিয়ে যাবে। তবে কোনটার আগে আর কোনটা পরে তা সঠিক প্রমাণানুসারে এই হাদিসে উল্লেখ করা হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী যার নাম ছিল হুযায়ফা বিন আসিদ গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আমরা কথা বলছিলাম, এমন সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি আমাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা কি বিষয়ে কথা বলছো? আমরা বললাম, আমরা কথা বলছি আস-সাআ নিয়ে। আস-সাআ হচ্ছে কিয়ামত বা শেষ সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কিয়ামত ততক্ষণ পর্যন্ত ঘটবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা 10টি আলামত দেখতে পাচ্ছ। তিনি বললেন, আর দুখান বা ধোঁয়া, আর দাজ্জাল বা মিথ্যা মসিহ, আর দাব্বাহ অর্থাৎ বিশেষ একটি জন্তু, পশ্চিম দিক থেকে সূর্য ওঠা, ঈসা ইবনে মারিয়ামের আগমন, ইয়াজুজ মাজুজ, 3টি ভূমিকম্প যার একটি পূর্বে, একটি পশ্চিমে, শেষেরটি আরবে, এবং সর্বশেষে ইয়েমেনের আগুন লাগবে যা মানুষকে মাহশারে যেতে বাধ্য করবে। মাহশার হলো সেই স্থান যেখানে বিচারকার্য সমাধা হবে অর্থাৎ হাসরের ময়দান। এই আলামতগুলি একটার পর একটা প্রকাশিত হতে থাকবে। প্রথমটি প্রকাশিত হওয়ার পরেই পরেরটি প্রকাশিত হবে। এই আলামতগুলির ধারাবাহিকতা কি হবে সেই ব্যাপারে সুস্পষ্ট কোনো দলিল পাওয়া যায় না। তবে বিভিন্ন দলিলকে একত্র মিলিয়ে এগুলোর ধারাবাহিকতা নির্ধারণ করা হয়ে থাকে। তবে ভয়ের কথা হলো, দাজ্জাল আসার আগে এরকম এলাকা ভিত্তিক জলবায়ুর পরিবর্তন হবে না, বরং জলবায়ুর বৈশ্বিক পরিবর্তন ঘটবে। সারা পৃথিবীর বুকে নেমে আসবে খরা ও দুর্ভিক্ষের হাতছানি। দাজ্জালের আবির্ভাবের পূর্বে
3টি বছর এমন হবে যে প্রথম বছর আকাশ তার 1/3 বৃষ্টি বন্ধ করে দিবে, ভূমি তার 1/3 ফসল উৎপাদন বন্ধ করে দিবে। দ্বিতীয় বছর আকাশ তার 2/3 বৃষ্টি বন্ধ করে দিবে, ভূমি তার 2/3 ফসল উৎপাদন বন্ধ করে দিবে। তৃতীয় বছর আকাশ তার পরিপূর্ণ বৃষ্টি বন্ধ করে দিবে, পাশাপাশি ভূমিও তার ফসল উৎপাদন পরিপূর্ণভাবে বন্ধ করে দিবে। ফলে সুস্থ ও অসুস্থ সকল গরু, ছাগল ও প্রাণীর প্রাণহানি ঘটবে। অতঃপর এরকমই এক পরিস্থিতিতে হঠাৎ একদিন মনুষ্য সমাজে দাজ্জাল আগমন করবে তার ভয়াবহ ফিতনা নিয়ে। যে ফিতনার ভয়াবহতা শুনে সাহাবীগণ পর্যন্ত ভয় পেয়ে যেতেন। একদিন সকালবেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের মাঝে দাজ্জালের বর্ণনা করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ফিতনাকে খুব বড় করে তুলে ধরলেন। বর্ণনা শুনে উপস্থিত সাহাবাগণ মনে করলেন নিকটস্থ খেজুরের বাগানের পাশেই হয়তো দাজ্জাল অবস্থান করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের ভীত অবস্থা বুঝে জিজ্ঞেস করলেন, তোমাদের কি হলো? সাহাবাগণ বললেন, হে আল্লাহর রাসূল, আপনি যেভাবে দাজ্জালের আলোচনা করেছেন তা শুনে আমরা ভাবলাম হতে পারে সে খেজুর বাগানের ভিতরেই রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দাজ্জাল ছাড়া তোমাদের উপর আমার আরো ভয় রয়েছে। আমি তোমাদের মাঝে জীবিত থাকতেই যদি দাজ্জাল আগমন করে তাহলে তোমাদেরকে ছাড়া আমি একাই তার বিরুদ্ধে প্রতিরোধ করব। আর আমি চলে যাওয়ার পর যদি সে আগমন করে তাহলে প্রত্যেক ব্যক্তি নিজেকে হেফাজত করবেন। আর আমি চলে গেলে আল্লাহর প্রতিটি মুসলিমকে হেফাজতকারী হিসেবে যথেষ্ট।